আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যানালিস্ট ম্যান আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ স্পেসিফিক 5টি আইটেম নিয়ে আলোচনা করব, যে আইটেমগুলো ব্রেকআউট দিয়েছে, সাথে ভলিউম ভালো, নেক্সট উইক ভালো করতে পারে। নেক্সট উইক বলতে 13 তারিখ থেকে যে বাজার শুরু হচ্ছে রবিবার, ওই সপ্তাহে এই আইটেমগুলো ভালো করতে পারে, ওগুলো নিয়ে আলোচনা করব। চলুন আগে থেকে আসি আইটেমগুলো কী কী। আইটেমগুলো হচ্ছে ওয়াইপিএল, কাশেম ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইডস লিমিটেড, ইনটেক, অনলাইন, মএলএলসি, মিউচুয়াল ফান্ড। চলুন ইয়াকিন পলিমার দিয়ে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন ইয়াকিন পলিমার লাস্ট ডে তার যে আগের রেজিস্ট্যান্ট 2560, সেটা সে ব্রেকআউট করেছে। আগের যে রেজিস্ট্যান্টটা ছিল হায়ার, সেটা ছিল 2560, বাট গতকাল মানে বৃহস্পতিবারের ক্লোজিং ছিল 2580, সেই হিসেবে ব্রেকআউট ডান। সাথে এই যে দেখেন ভলিউম, চমৎকার ভলিউম হয়েছে 55 লাখের পরে। তো যেহেতু সে তার আগের প্রাইসটা ব্রেকআউট করেছে, আশা করছি সে এখন নতুন করে সামনের দিকে যাওয়া শুরু করবে। এখন সেটা কত 30, 35, 40 কত যাবে, এটা আসলে মার্কেট অনুযায়ী বা ক্যান্ডেল কেমন থাকে সেটা বোঝা যাবে। হ্যাঁ, তো আপাতত 30-32 ইনশাল্লাহ ধরে রাখতেছি। সেই সাথে একটু খেয়াল করেন, এটা তার ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার ইপিএসগুলো ভালো। তার সাথে পাবলিক হোল্ডিং অনেক বেশি, 59 বা 60% ধরেন ভালো। পাবলিক হোল্ডিং বেশি থাকলে যারা গেম করে তাদের শেয়ার কালেকশন করতে সুবিধা। হ্যাঁ, সব মিলিয়ে এই শেয়ারটি সামনে আরও বাড়ার চান্স তৈরি করে দিয়েছে লাস্ট ডের ব্রেকআউটে। ওকে, তারপর আমরা আলোচনা করব কাশেম ইন্ডাস্ট্রিজ নিয়ে। কাশেম ওকে, এখানে খেয়াল করেন কাশেম কিন্তু সেই লম্বা একটা কারেকশন শুরু করেছিল। সে কারেকশন শুরু হয়েছে সেই 64-65 থেকে কারেকশন শুরু করে এর মধ্যে কিন্তু হালকা বেড়েছে, তেমন চোখে পড়ার মতো না, ভলিউম ভালো ছিল না। বাট ফাইনালি সে গতদিন খুব সুন্দর একটা ক্যান্ডেল করেছে, সাথে ভলিউমটা অনেক ভালো, 7,20,000 ভলিউম ভালো, সে সাথে ব্রেকআউট ডান। এখন এখানেও কিন্তু একটা জিনিস খেয়াল করেন, পাবলিক পার্সেন্টেজ অনেক বেশি। এখন পাবলিক পার্সেন্টেজ যেহেতু বেশি আছে, সেখানে গেমরাররা কিন্তু শেয়ার কালেকশন করতে বা তাদের বেশি শেয়ার নিজেদের কাছে রাখতে পারে যদি পার্সেন্টেজ বেশি থাকে, এটা সুবিধা। হ্যাঁ, তো এখন আমার টার্গেট হচ্ছে কাশেম ইন্ডাস্ট্রিজ আবার 64-63 খুব দ্রুতই যাবে। সেই সাথে যেহেতু ভলিউম, ক্যান্ডেল দুইটাই অনেক সুন্দর, আশা করছি এটা নেক্সট উইকে থেকে আবার নতুন করে যাত্রা শুরু করবে। 63-64 টাকা টার্গেট রাখতে পারেন। ওকে, এরপর 3 নম্বরে আছে একমি পেস্টিসাইডস লিমিটেড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, একমি পেস্টিসাইডস আইপিওতে আসার পর সে কিন্তু টানা অনেক দিন হল্ড হয়েছে। ফাইনালি এখানে থেকে সে স্লো হওয়া শুরু হয়েছে। সে প্রাইসটা হচ্ছে কত 37 বা 38, হ্যাঁ এখানে কত 38-70। ওকে, তো এরপর কিন্তু সে অনেক দিন একই জায়গায়, মানে মোটামুটি খুব বেশি বাড়েনি, একই জায়গার মধ্যে কালেকশন করতেছিল। তো তার
রিসেন্ট যে ইয়াটা রেসিস্ট্যান্টটা সেটা ছিল কত 35-60, এখানে 35-60 থেকে ব্যাক করেছে, এখানে ট্রাই করেছে, এখানেও সে কিছুদিন আগে ট্রাই করেছে, হ্যাঁ পারেনি। ফাইনালি গতদিন বলতে বুধবার সে কী করলো, 35-60 রেসিস্ট্যান্টটা ভাঙলো, হ্যাঁ 35-80-তে সে ক্লোজ দিল। আমি কিন্তু ওই দিনে বাই করেছি, হ্যাঁ 35-80-তে। ওকে, তো তারপরের দিন সে আরও একটু বাড়লো খুব সুন্দর করে, লাস্টে টানলো, অনেকেই দেখেছেন, এবং এটা আমি ওপেনও দিয়েছি ওই দিন। তো 36 টাকা 60 পয়সা ক্লোজ দিল। এখন যদি সে এই হাইটা, এই যে দেখেন 36.90, এটা যদি সে রবিবারে ভেঙে ফেলে তাহলে তার আর কোনো বাধা থাকছে না। ওকে, তার আর কোনো বাধা থাকছে না। তাহলে সে কী করতে পারে, হয়তো 45 থেকে 50 টাকা খুব তাড়াতাড়ি সে চলে যেতে পারে। ঠিক আছে, এটারও কিন্তু পাবলিক পার্সেন্টেজ অনেক বেশি। ঠিক আছে, তো সব মিলিয়ে এই শেয়ারটা আমার কাছে খুবই খুবই সম্ভাবনা একটা শেয়ার, যে শেয়ারটা আপনাকে ভালো প্রফিট দিবে। এবার ইনটেক অনলাইনে যাই। ওকে, ইনটেক অনলাইন দেখেন তার অবস্থা কতটা সুন্দর। এই যে দেখেন এখানে যে 31.70 সেটা সে লাস্ট ডে ব্রেকআউট করেছে, করে 32 টাকা 20 পয়সা ক্লোজ দিয়েছে। সেই সাথে ভলিউম দেখেন, খুবই সুন্দর ভলিউম। এবং এই শেয়ারটা আপাতত এখান থেকে মিনিমাম 40-42 টাকা সে যাবে। ঠিক আছে, মিনিমাম 40-42 টাকা সে এই টানে যাবে। ওকে, তো পাবলিক পার্টিতে যেহেতু বেশি, বললামই গেম করতে সুবিধা, ভলিউম খুবই ভালো। তো আসলে এই শেয়ারটা অনেক দিন কালেকশন করেছে, অনেক দিনই। যে একটা শেয়ার দেখেন, দেখলেই বোঝা যায় সে যে 43 থেকে কালেকশন করা শুরু করেছে, এর মধ্যে শুধু এই জায়গাটাতে কিছুদিন বেড়েছে হালকা অল্প অল্প করে, বাট ফাইনালি সে এখন দীর্ঘ কত সে যে 9 সেপ্টেম্বর সে শেষ করলো গেম করা, তারপর এখন নতুন করে আবার গেম শুরু হয়েছে। তো যেহেতু অনেক কারেকশনের পর শেয়ার টান শুরু হয়েছে, আশা করছি যে এবার 44-45 এই শেয়ারটা চলে যাবে, আমার বিশ্বাস যাবে। তো আপনারা চাইলে কিছু নিয়ে রাখতে পারেন। সর্বশেষ হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড, সেটা হচ্ছে মএলএলস মিউচুয়াল ফান্ড। এই শেয়ারটা দেখেন, মিউচুয়াল ফান্ড কিন্তু কিছুদিন আগে একবার অনেক বড় ভলিউম পেয়েছে, প্রাইসও ভালো বেড়েছে। এই দিনটা হচ্ছে এই দিন। তারপরে কিন্তু মোটামুটি ধরে নিতে পারেন যে 90% মিউচুয়াল ফান্ড স্লো হয়ে গেছে, বাট এটা কিন্তু স্লো হয়নি। এটা কিন্তু 10 পয়সা 20 পয়সা 30 পয়সা করে কিন্তু রেগুলার বাড়তেছে। ফাইনালি যে তার এই যে রেজিস্ট্যান্স, সেটা কিন্তু সে ব্রেকআউট করেছে। হ্যাঁ, ব্রেকআউট করেছে বিধায় এখন কী হবে, সে সামনে আমার হিসাবে সে 13 টাকা পর্যন্ত যাবে। ঠিক আছে, কেউ যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, নিশ্চিন্তে এটাতে ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, 89 থেকে 10 টাকার ভিতরে যদি কিনতে পারেন, কিনে একটু সময় দিলে 13 টাকা সেল করতে পারবেন, নিশ্চিন্তে 13 টাকা সেল করা যাবে। ঠিক আছে, সেই সাথে দেখেন পাবলিক পার্সেন্টেজ 76%। হ্যাঁ, যা কিনা গেম করার জন্য খুবই মজার আর কি। এই হচ্ছে সম্ভাবনাময় 5টি শেয়ার, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আরও কিছু শেয়ার আমার ওয়াচ লিস্টে আছে, যেগুলো নিয়ে আমি রবিবার ভিডিও দিব, বিকজ এগুলো জাস্ট গত দিন বেড়েছে, এখন আরেকদিন না বাড়লে আমি তো কনফার্মেশন দিতে পারি না। যেরকম এখানে একটা শেয়ার আছে আমার হাতে, বিএসএফ থ্রেড, সে কিন্তু একদিন বেড়েছে খুব বড় ভলিউম নিয়ে। এখন সে যদি আরেকদিন যদি এরকম একটা ভলিউম পায়, 45 থেকে 50 লাখের যদি আরেকটা ভলিউম হয়ে যায় রবিবারে, হ্যাঁ, আর যদি সে যদি এই ব্রেকআউটটা দিতে পারে, মানে 23-60-এর যে ব্রেকআউটটা দিতে পারে, তাহলে এই শেয়ারটা তো নিশ্চিন্তে ঢোকা যায়। তারপর এটা 28 থেকে 30 টাকা চলে যাবে। হ্যাঁ, তো এটা আমি রবিবার এটা নিয়ে ভিডিও করব। এটা তারপর এদিকে আমার হাতে আরও কিছু আছে, শেপার্ড আছে, তারপর ফুয়াং ফুডটা আছে। হ্যাঁ, ফুয়াং ফুড এখনও কনফার্মেশন করেনি, জাস্ট একটা বড় ভলিউম হয়েছে। হয়তো রবিবারে যদি একটা বড় ভলিউম হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটারও গেম শুরু হবে। হ্যাঁ, এগুলো জাস্ট ওয়াচের, যেগুলো কনফার্মেশন হয়ে গেছে বা পেয়ে গেছে সেগুলো তো বললামই আপনাদেরকে। কিছু আমার ওয়াচে এখনও আছে, হ্যাঁ, সেগুলো আমি রবিবারে আবার বলবো। ওকে, তো সবাই তাহলে ভালো থাকুন, আবার কথা হবে নতুন কিছু নিয়ে। ওকে, আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম।